আসসালামু আলাইকুম। আফসানা ব্লেসপিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি 3টা ডিম নিয়েছি। আজ আমি আপনাদের সামনে ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। পুডিংটা কিভাবে বানাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে আমি ডিমটা ভালো করে ফেটে নেব। ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের সঙ্গে চিনিটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সামান্য 1 চিমটি লবণ। এবারে দিয়ে দেব 1 চিমটি এলাচের গুঁড়ি। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা আমার হাতের কাছে নেই। এলাচের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে ওটা আর বেরোবে না পুডিং থেকে। এখানে আমি দুধটা ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে ডিমের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে নেব। দুধ দেওয়ার পরে ডিমটার সঙ্গে ভালো করে আমার একসঙ্গে ফেটানো হয়ে গেছে। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো চিনি, সামান্য একটু পানি দেবো ক্যারামেলটা। তৈরি করার জন্য কালারটা কিন্তু খুব ভালো আসে পানিটা ব্যবহার করলে। ক্যারামেলটা দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ক্যারামেলটা দেখুন আমার ঠিকঠাক মতো বসে গিয়েছে। এবার আমি দুধ আর ডিমের যে মিশ্রণটা ওটা ঢেলে দেবো বাটির মধ্যে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কড়ার মধ্যে পানি দিয়েছি, বাটিটাও বসিয়ে দিয়েছি। এবার আমি 20 থেকে 25 মিনিটের মতো জাল দিয়ে দেব। 25 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। একটা কাঠির সাহায্যে দেখব ঠিকঠাক মতো হয়েছে কিনা। দেখুন, কাঠির গায়ে কিন্তু একটু বেটার লেগে নেই। আমার পুডিংটা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। পুডিংটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার পুডিংয়ের কালারটা দেখুন শুধু কত সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে সেট হয়েছে। রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বসে খুব সহজেভাবে ক্যারামেল পুডিং বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা। আল্লাহ হাফেজ।